পরমাণু বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন হলো। আমরা শুনলাম যে খালেদা জিয়া স্বপ্ন দেখেছে, তারেক জিয়া বাস্তবায়ন করেছে। আমি ঠিক জানি না যে তারেক জিয়া হাতে কোনো আলাউদ্দিনের চেরাগ নিয়ে এসেছিল কিনা, যে পরমাণু তাপ বিদ্যুৎ কেন্দ্র হয়ে যা বললেই হয়ে যাবে, সেটা না। এর জন্য অনেক আয়োজন লাগে। 1961 সালে পাকিস্তান আমলে একটা বাজেটে বলা হলো দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হবে, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটা হলো পশ্চিম পাকিস্তানে। ওই নামটা শোনা হলো, এরপরে জমিটা নেওয়া হয়েছিল, 62 সালে জমি নেওয়া হলো আইয়ুব খান আমলে। কিন্তু বিদ্যুৎ কেন্দ্র হয়নি, কারণ তখন বিদ্যুৎ কেন্দ্র দুটি হয়ে গেল পাকিস্তানে, পশ্চিম পাকিস্তান তখন, সেখানেই দুটি বিদ্যুৎ কেন্দ্র। সেই তো ওই জমিটা পড়া। স্বাধীনতার পর আপনি উদ্যোগ নিলেন, এমনকি ডক্টর ওয়াজেদ, তিনি নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন, সেও এই প্রকল্পের ডাইরেক্টর হিসেবে কাজ করেছে। অনেক আয়োজন, আন্তর্জাতিক সংস্থার সাথে নেগোসিয়েশন, এমনকি IAEA এর সাথে নেগোসিয়েশন, ভিয়েনাতে তাদের লোক আসে, দেখে, পরীক্ষা করে। সেগুলি আমরা একে একে সব করে সেই 96 সালের থেকে এই পদক্ষেপ নিই। বারবার এখানে আন্তর্জাতিক প্রতিনিধিরা এসছেন, কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমরা করব, আমরা নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করব না। সেই চুক্তিতে আমাদের স্বাক্ষর করতে হয়, জাতিসংঘে করতে হয়, সেখান থেকে প্রতিনিধি এসে দেখে যান। এভাবে অনেক কিছু করেই কিন্তু এই পাওয়ার প্ল্যান্টটা আমরা করি। এটা নিয়ে অনেক খেলা, অনেক অপবাদ শুনতে হয়েছিল। তবে আজকে যখন আমার করা, যেমন র্যাডার, বাংলাদেশে আমাদের কোনো আন্তর্জাতিক র্যাডার এমন ছিল না যে আমাদের আকাশ ব্যবহার করছে কিন্তু সেখান থেকে বাংলাদেশ কিছু পাচ্ছে না। এই র্যাডারও কিন্তু থার্ড টার্মিনাল করার সাথে সাথে এই র্যাডারটা আমরাই করি। প্রথমে যখন টেন্ডার দেওয়া হয় এবং PPP-তে দেওয়া হবে বলা হয়, তখন এটা প্রায় 1800 কোটি টাকা লাগবে। এত টাকা লাগার কথা না। তখন আমরা এই সরাসরি ফ্রান্সের সাথে কথা বলি, কারণ ফ্রান্সের থ্যালাস গ্রুপ এই র্যাডারটা তৈরি করে দিয়েছিল পুরোনোটা, তো নতুনটাও আমি চেয়েছি তারা করুক। তখন তাদের সঙ্গে আলোচনা করে তখন মাত্র 600 কোটি টাকায় এই র্যাডার স্থাপনের কাজ আমরা শুরু করি। ফ্রান্স সরকার আমাদের সেই সহযোগিতা দেয়। আপনারা চিন্তা করতে পারেন যে কত টাকা আমরা বাঁচিয়েছি রাষ্ট্রের। যদিও শোনা যায় আমি মেলা টাকা নাকি বাঁচার করে দিয়েছি, কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে আপনারা দেখবেন আমরা আলোচনা করে 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 আমরা দাম কমিয়ে কমিয়ে আমাদের খরচ কমিয়েছি, এবং এর মধ্যে অনেকগুলি আমরা নিজের টাকায় করেছি। কারণ কোভিডের সময় আমাদের কিছু রিজার্ভ জমে যায়, সেখানে আলাদাভাবে একটা ফান্ড আমি করে দিই, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। তার মাধ্যমে টাকা দিয়ে পদ্মা সেতু থেকে শুরু করে বিমানে আমরা যে 11খানা প্লেন কিনলাম, 22টা প্লেন দিয়ে বিমান চলছে, এয়ারপোর্টের উন্নয়ন করা, আন্দারমানিক পায়রা নদী এগুলি ড্রেজিং করা, সবই আমরা করেছি। সেখানে কিন্তু অন্যের কাছে ধার নিতে হয়নি। বাংলাদেশ ব্যাংকে থেকে 1% ইন্টারেস্টে সার্ভিস চার্জ, যেই সোনালী ব্যাংকে টাকা দেওয়া হতো, সোনালী ব্যাংক 1% সার্ভিস চার্জে টাকা দিত। দুর্ভাগ্য যে পদ্মা সেতু টোলের যে টাকাগুলি, সেগুলি কিন্তু শোধ দেওয়া হচ্ছে না। কোনো প্রজেক্টের টাকা ঈদের দিনে 4 কোটি বা 12 লক্ষ টাকার উপর সেখানে টোল আদায় হয়, কিন্তু একটা টাকাও কিন্তু ট্রেজারিতে যায়নি, সেটা দিয়ে লোন শোধ হয়নি। বাংলাদেশে এখন বিভিন্ন জায়গা থেকে যত লোন নিয়েছে, কোনো লোনই কিন্তু ইউনূস সরকারও শোধ দেয়নি, তারেকও দিচ্ছে না। অর্থাৎ ঋণের বোঝাটা বাঙালির মাথার উপরে চেপে রেখেছে। অর্থনীতি আজকে ধ্বংসের পথে, যেখানে 7%-এর কাছাকাছি আমাদের আমরা GDP রেখে এসেছিলাম, 450 বিলিয়ন মার্কিন ডলার, যা 2006 সালে ছিল মাত্র 70 বিলিয়ন মার্কিন ডলার। সেই 70 বিলিয়ন মার্কিন ডলার বিএনপি আমলে ছিল, সেটাকে আমি 450 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করেছিলাম। তার সাথে যদি আপনি এখন আমাদের উপর বদনাম দিল, তা দেবপ্রিয় প্রথম বলেছে, এখন দেখলাম তারেকও এসে বলল পার্লামেন্টে, তার মানে কি দাঁড়ালো, 234 বিলিয়ন পাচার করেছি, 450 বিলিয়ন আমি রেখে এসেছি, তার মানে প্রায় 700 বিলিয়ন। তো 70কে আমি 700-তে যে উন্নীত করলাম, তার জন্য তো একটা ধন্যবাদ পেতে পারি। আর 234 যদি আমরা পাচারই করে থাকি, তো কোথায় পাচার করলাম? তারেক জিয়া, কোকো, খালেদা জিয়ার পাচার করার টাকা, সেই টাকা উদ্ধার করে কিন্তু আমরা ফেরত এনেছিলাম, এবং FBI এসে তারেকের বিরুদ্ধে সাক্ষীও দিয়ে গিয়েছিল। খালেদা জিয়ার নাইকো কেসে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল। এখন সে নাইকোতে লয়ার থেকে শুরু করে সবার বিরুদ্ধে মামলা। অর্থাৎ এই চুরি ধরা হলো কেন, দুর্নীতি ধরা হলো কেন, এটাও অপরাধ। কিন্তু এখন যে সব দুর্নীতি হচ্ছে, ওটার জন্য কিছু আসা যায় না। এটা হলো বাংলাদেশের
অবস্থা। যাক, এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে।